হ্যালো মুভি লাভার্স, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি প্রাণীদেরও আমাদের মতো সমাজ, চাকরি, আইন আর রাজনীতি থাকতো তাহলে তাদের পৃথিবীটা কেমন হতো? সেখানেও কি থাকতো ক্ষমতার লড়াই, বিশ্বাসঘাতকতা আর ভয়? এমনই এক কল্পনার জগৎকে বাস্তবের আয়না দেখিয়েছে আজকের মুভি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি অ্যানিমেটেড মুভি যার নাম জুটোপিয়া। এই মুভিটি মুক্তি পেয়েছিল 2016 সালে। মাত্র $150 মিলিয়ন তৈরি এই মুভিটি সেই সময় 1 বিলিয়নের বক্স অফিস কালেকশন করেছিল আর মুভির রেটিংও ছিল দুর্দান্ত। এই মুভিটিকে বাইরে থেকে শিশুদের কার্টুন মনে হলেও ভেতরে লুকিয়ে আছে সমাজের এক গভীর আর কঠিন সত্য। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। মুভি শুরুতেই দেখা যায় একটি ছোট্ট খরগোশ স্কুলের মঞ্চে দাঁড়িয়ে নাটক করছে। সে নাটকের মাধ্যমে সবাইকে জানায় যে কয়েক বছর আগেও অনেক প্রাণী ছিল যারা অত্যন্ত হিংস্র। তারা দুর্বল ও ছোট্ট স্তন্যপায়ী প্রাণীদের শিকার করত। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেছে। এখন প্রাণীরা একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করেছে। ওই ছোট খরগোশটি এও জানায় যে সে বড় হয়ে একজন পুলিশ অফিসার হতে চায়, কিন্তু তার মা বাবা বিশ্বাস করত আজ পর্যন্ত কোনো খরগোশ কখনো পুলিশ অফিসার হতে পারেনি। কিন্তু তবুও সে হাল ছাড়তে রাজি ছিল না। এই খরগোশটির নাম হচ্ছে জুডি। সে তার বাবা মায়ের সঙ্গে গাজর চাষ করত। একদিন সে দেখে কয়েকটি শেয়াল কিছু ছোট প্রাণীকে বিরক্ত করছে। জুডি তাদের বাধা দিতে গেলে তারা জুডির মুখে বড় বড় দাগ কেটে দেয় এবং বলে, তুমি কখনো আমাদের সঙ্গে টিকতে পারবে না। এই ঘটনার পর থেকেই জুডি আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে। সে পড়াশোনার পাশাপাশি নিজের শরীর চর্চায় মন দেয়। দৌড়ানো, লাফ দেওয়া, শক্তি বাড়ানো, সব দিক থেকেই সে নিজেকে প্রস্তুত করতে থাকে। ধীরে ধীরে সে বড় হয়ে ওঠে। দীর্ঘ কঠোর পরিশ্রম ও সংগ্রামের পর অবশেষে জুডির পুলিশ ডিপার্টমেন্টে নির্বাচিত হওয়ার সুযোগ আসে। সেখানে পৌঁছেই শহরের মেয়র তাকে অভিনন্দন জানায় এবং সবার সামনে তার পরিচয় করিয়ে দেয়। মেয়রের একজন সহকারীও ছিল। সে একজন ছোট্ট স্তন্যপায়ী প্রাণী। সেও জুডিকে অভিনন্দন জানায় এবং বলে ছোট প্রাণীরাও যে বড় পদে পৌঁছাতে পারে এটা দেখে সে খুব খুশি। এরপর জুডি তার মা বাবাকে বিদায় জানায় এবং নিজের স্বপ্নের শহর জুটোপিয়ার দিকে রওনা দেয়। জুটোপিয়া ছিল এমন এক শহর যেখানে তার সব স্বপ্ন পূরণ হবে। এটাই ছিল সেই শহর যেখানে সব ধরনের প্রাণী মিলেমিশে একসঙ্গে থাকে। সেখানে কেউ কাউকে ভয় পায় না, সবাই একে অপরের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে। জুডি শহরে পৌঁছে একটি ছোট্ট ঘর পায়। পরদিন খুব ভোরে উঠে সে পুলিশ ইউনিফর্ম পরে আর তৈরি হয়ে পুলিশ স্টেশনে পৌঁছে যায়। সেখানে রিসেপশনে থাকা এক পুলিশ তাকে দেখে বলে, তুমি খুব সুন্দর একটা খরগোশ। আমি জীবনে কখনো খরগোশ পুলিশ অফিসার দেখিনি। এরপর পরিচয় হয় পুলিশ স্টেশনের প্রধান চিফ বোগোর সঙ্গে। বোগো সব পুলিশ অফিসারকে জানায় শহরে অনেক প্রাণীর মিসিং এর রিপোর্ট এসেছে এবং এখন পর্যন্ত মোট 14টি প্রাণী নিখোঁজ। আর সে সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দিয়ে দেয় যাতে তারা এই নিখোঁজ হওয়া প্রাণীদের খুঁজে বের করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, জুডিকে দেওয়া হয় শুধু ট্রাফিক পুলিশের কাজ। বোগো তাকে বলে, তুমি যদি 100টা পার্কিং চালান কাটতেও পারো তাতেই তোমার কাজ শেষ। জুডির একটু খারাপ লাগে, কিন্তু সে নিজের দায়িত্ব মেনে কাজ শুরু করে। সে এত মনোযোগ দিয়ে কাজ করে যে সন্ধ্যা পর্যন্ত 200টিরও বেশি পার্কিং চালান কেটে ফেলে। এরপর জুডি একটা আইসক্রিমের দোকানের সামনে যায় আর সে দেখে দোকানদার ছোট্ট প্রাণীদের তুমি গ্লাভস ছাড়া আইসক্রিম দিচ্ছ কিভাবে? আমি তোমার বিরুদ্ধে মামলা করব। দোকানদার ভয়ে কাঁপতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে সেখানে থাকা একটি শেয়াল আর তার সঙ্গে থাকা বাচ্চাটিকে আইসক্রিম দিয়ে দেয়। শেয়ালটি বাইরে বেরিয়ে এলে জুডি বুঝতে পারে সে একজন প্রতারক। সে আইসক্রিমকে বড় আকারে বানিয়ে পরে সেটাকে ছোট ক্যান্ডি বারে রূপান্তর করে বেশি দামে বিক্রি করছে। জুডি তাকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করতে যায়, কিন্তু শেয়ালটি পালিয়ে যায়। তার নাম হচ্ছে নিক। পালিয়ে যেতে যেতে সে জুডিকে ব্যঙ্গ করে বলে, আমরা চালাক ছিলাম, আছি আর সব সময় থাকবো। সে নিজের ব্যবসার লাইসেন্সও দেখিয়ে দেয়। জুডির প্রথম দিন ছিল ভীষণ ক্লান্তিকর। সে নিজের ঘরে ফিরে গিয়ে বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলে, তবে নিজের সব কষ্টের কথা খুলে বলতে পারে না। পরের দিন আবার তাকে ট্রাফিক ডিউটিতে পাঠানো হয়। ঠিক তখনই এক দোকানদার দৌড়ে এসে চিৎকার করে বলে, পুলিশ, আমার দোকান লুট হয়ে গেছে। দোকানদার জুডিকে বলে, তুমি তো পুলিশ অফিসার, চোরকে ধরো। জুডি সঙ্গে সঙ্গে চোরের পেছনে দৌড়াতে শুরু করে। চোরটি জুটোপিয়ার সেই অংশে পালিয়ে যায় যেখানে ছোট প্রাণীরা থাকে। অনেক কষ্টে এবং বুদ্ধি খাটিয়ে জুডি তাকে ধরে ফেলে। শুধু তাই নয়, সে এই সময় একটি ছোট ইঁদুরের জীবনও বাঁচায়। পুলিশ স্টেশনে ফিরে আসার পর জানা যায় ওই চোর খুবই দামি ও রহস্যময় জিনিস চুরি করছিল। কিন্তু বোগো জুডিকে আবার তিরস্কার করে বলে, এটা তোমার কাজ ছিল না, তোমার কাজ শুধু চালান কাটা। জুডি অনুনয় করে বলে সে সত্যিকারের পুলিশি দায়িত্ব নিতে চায় এবং পালন করতে চায়।
মানে চোর মাস্তান ধরতে চাইছে। ঠিক তখনই এক খাটো গড়নের মহিলা এসে কান্না জড়ানো গলায় বলে, আমার স্বামী অনেকদিন ধরে নিখোঁজ, আপনারা তাকে খুঁজছেন না কেন? জুডি তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না, আমি আপনার স্বামীকে ঠিক খুঁজে বের করব। যা শুনে বগো রেগে যায় আর বলে, ঠিক আছে, তোমার কাছে মাত্র 2 দিন সময়, না পারলে তোমাকে চাকরি ছাড়তে হবে। জুডিও রাজি হয়ে তদন্ত শুরু করে, কিন্তু রিপোর্টে তেমন কোনো বিশেষ তথ্য সে পায় না। তাই সে এরপর সাহায্যের জন্য নিকের কাছে যায়, কারণ নিক শহরে প্রায় সব খবরই জানে। প্রথমে নিক সাহায্য করতে চায় না, কিন্তু জুডি তার কথা রেকর্ড করে রাখার ভয় দেখালে সে বাধ্য হয়ে সাহায্য করতে রাজি হয়। নিখোঁজ লোকটির নাম অরমিট, সে একটি ইয়োগা ক্লাবে যেত। জুডি ও নিক দুজনে সেই ইয়োগা ক্লাবে যায়। সেখানে জানা যায় অরমিট কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে হিংস্র আচরণ করছিল এবং একদিন একটি সাদা গাড়িতে উঠে কোথাও চলে যায়। তারা সেই গাড়ির নম্বর জোগাড় করে ফেলে। নিক জানায় ওই গাড়ির মালিক ছিল জুটোপিয়ার সবচেয়ে বড় অপরাধী মিস্টার বিগ। তার লোকজন জুডি ও নিককে ধরে ফেলে আর তার কাছে নিয়ে যায়। সবাই ভেবেছিল মিস্টার বিগ নিশ্চয়ই কোনো বিশাল আকারের জন্তু হবে, কিন্তু সে আসলে ছিল একটি ছোট্ট ইঁদুর। মিস্টার বিগ প্রথমে প্রচন্ড রেগে গিয়ে জুডি ও নিককে প্রশ্ন করে, আমার গাড়িতে ঢোকার সাহস কিভাবে হলো তোমাদের? জুডি শান্তভাবে তাকে বোঝায় যে সে কেবল নিখোঁজ হওয়া অরমিটের খোঁজ নিতে এসেছে, কিন্তু মিস্টার বিগ তাদের কথা শুনতে রাজি নয়। সে নির্দেশ দেয়, এই দুজনকে ধরে নিয়ে গিয়ে কুমিরদের খাইয়ে দাও। ঠিক তখনই আচমকা তার মেয়ে সেখানে চলে আসে। সে জুডিকে চিনে ফেলে, কারণ কিছুদিন আগে জুডি তার প্রাণ বাঁচিয়েছিল। এই কথা জানার পর মিস্টার বিগ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদলায় এবং জুডি ও নিককে ছেড়ে দেয়। সে জানায় অরমিট তার পুরনো বন্ধু, সে নিজেই তার জন্য গাড়ি পাঠিয়েছিল। কিন্তু পথে অরমিট হঠাৎ গাড়ির ড্রাইভারের ওপর আক্রমণ করে বসে। এরপর জুডি ও নিক সেই ড্রাইভারের কাছে পৌঁছায়। ড্রাইভার ভয়ে দরজা পুরো খুলতে চায় না। সে জানায় অরমিট আচমকা হিংস্র হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু কিছুক্ষণ পর ড্রাইভার নিজে হঠাৎ অস্বাভাবিকভাবে হিংস্র হয়ে পড়ে এবং জুডি ও নিকের ওপর আক্রমণ করতে শুরু করে। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তারা দৌড়ে একটি ব্রিজের কাছে গিয়ে পৌঁছায় এবং সেই ড্রাইভারকে সেখানে আটকে ফেলে। জুডি সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে ফোন করে। চিফ বোগো তার টিম নিয়ে সেখানে এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ড্রাইভার রহস্যজনকভাবে পালিয়ে যায়। জুডি বোঝানোর চেষ্টা করে যে প্রাণীরা অদ্ভুতভাবে হিংস্র হয়ে উঠেছে, কিন্তু বোগো প্রথমে সে কথা বিশ্বাস করে না। এই সময় নিক রেগে গিয়ে বোগোকে বলে, আপনি নিজে যেই কাজ 2 সপ্তাহে করার পরিকল্পনা করেছিলেন সেই দায়িত্ব আপনি মাত্র 2 দিনের জন্য একজন নতুন অফিসারের কাঁধে চাপিয়েছেন, এটা কি ঠিক? তখন বোগো বুঝতে পারে বিষয়টা সত্যি গুরুতর। নিক জানায় তাদের হাতে এখনো প্রায় 10 ঘন্টা সময় আছে। এরপর জুডি ও নিক আবার একসঙ্গে তদন্তে বেরিয়ে পড়ে। পথে নিক নিজের শৈশবের কথা জুডিকে বলে। সে জানায় সে ছোটবেলায় স্কাউট হতে চেয়েছিল, কিন্তু সে ছিল সেই দলে একমাত্র শিকারী প্রাণী। কেউ তার উপর বিশ্বাস রাখেনি, সবাই তাকে সন্দেহ করত। এই সময় তাকে সেই দল থেকে বের করে দেওয়া হয়, আর এই অভিজ্ঞতা নিকের মনে গভীর ক্ষত তৈরি করেছিল। এরপর নিক জুডিকে জানায় জুটোপিয়ার প্রায় সব জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই ফুটেজ তাদের অনেক সাহায্য করতে পারে। তাই তারা দুইজন মেয়রের অফিসে গিয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। মেয়রের সহকারী তাদের সাহায্য করে। ফুটেজ দেখে তারা জানতে পারে অরমিট ও সেই ড্রাইভার একটি আশ্রয় কেন্দ্র বা অ্যাসাইলামের কাছে গিয়েছিল, যেখানে অনেক নেকড়ে থাকে। তারা দ্রুত সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা এক ভয়ঙ্কর সত্য জানতে পারে, সব নিখোঁজ প্রাণী সেখানে বন্দি অবস্থায় রয়েছে এবং সবাই হিংস্র অবস্থায় রয়েছে। ঠিক তখন তারা সেই জায়গায় মেয়রকেও দেখতে পায়। মেয়র একজন ডাক্তারের সাথে কথা বলছিল এবং জানতে চাইছিল কেন প্রাণীরা হিংস্র হয়ে যাচ্ছে। ডাক্তার জানায় এটা একটা জেনেটিক বা জৈবিক সমস্যা। জুডি গোপনে সবকিছু রেকর্ড করতে লাগে। এমন সময় হঠাৎ জুডির বাবা মায়ের ফোন আসে এবং তার মোবাইলে রিংটোন বেজে ওঠে। এই শব্দে মেয়রের সন্দেহ হয়। সে তার গার্ডদের নির্দেশ দেয়, দেখো তো এখানে কেউ লুকিয়ে আছে কিনা। জুডি ও নিক কোনো মতে লুকিয়ে পড়ে এবং খুব কৌশলে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। বাইরে গিয়ে জুডি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। এরপর চিফ বোগো পুরো বাহিনী নিয়ে সেখানে পৌঁছায় এবং মেয়রকে গ্রেপ্তার করে। এরপর শহর জুড়ে এই খবর ছড়িয়ে পড়ে যে কেবল শিকারী প্রাণীরাই হিংস্র হয়ে যাচ্ছে। এই কথা শুনে ছোট স্তন্যপায়ী প্রাণীরা আরো ভয় পেয়ে যায়। তারা সিংহ, প্যান্থার, নেকড়ে এইসব শিকারী প্রাণীদের নিজেদের কাছ থেকে দূরে রাখতে শুরু করে। শহরের পরিবেশ ভয়ের আর অবিশ্বাসের মধ্যে ডুবে যায়। জুডি তখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এক প্রেস কনফারেন্সে সে বলে বসে যে শুধু শিকারী প্রাণীরাই হিংস্র হয়ে যাচ্ছে এবং এর কারণ জৈবিক। এই বক্তব্য শুনে নিকের খুব কষ্ট হয়। নিক জুডির কাছে এসে বলে, তাহলে কি আমিও বদলে যাচ্ছি? এই কথা বলেই নিক জুডির কাছ থেকে চলে যায়। জুডি তার বলা কথায় নিজেও খুব দুঃখ পায়। পরের দিন অফিসে গিয়ে জুডি জানতে পারে মেয়রের সহকারী ভেলওয়েদার এখন জুটোপিয়ার নতুন মেয়র হয়েছে, কারণ শহরের মোট জনসংখ্যার প্রায় 90% ছোট স্তন্যপায়ী প্রাণী। তারা এখন শিকারী প্রাণীদের ভয় পেতে শুরু করেছে। ভেলওয়েদার ও বোগো জুডিকে বলে, শহরে তোমাকে এখন খুব দরকার,
তাই তোমাকে পুলিশ ডিপার্টমেন্টে হেড বানানো হচ্ছে। কিন্তু জুডি বলে আমি এই চাকরি ছাড়তে চাই, আমি আর এই দায়িত্ব নিতে পারছি না। আমি শহরকে ভালো করতে চেয়েছিলাম, কিন্তু অজান্তেই সবাইকে ভয়ের মধ্যে ভাগ করে ফেলেছি। আর এই কথা বলেই জুডি পুলিশ ডিপার্টমেন্ট ছেড়ে চলে যায়। আর সে আবার ফিরে যায় তার বাবা মায়ের কাছে এবং নতুন করে গাজরের চাষ শুরু করে। একদিন হঠাৎ সে তার চাষের জমিতে কিছু নীল রঙের ফুল দেখতে পায়। তার বাবা তাকে জানায় এগুলো হচ্ছে নাইট হাউলার ফুল, ফসল রক্ষার জন্য এগুলো লাগানো হয়। কিন্তু যদি কোনো প্রাণী অল্প সময়ে বেশি পরিমাণে এই ফুল খেয়ে ফেলে তাহলে সে মারাও যেতে পারে। এই কথা শুনে জুডির মাথায় বিদ্যুৎ খেলে যায়। সে বুঝতে পারে অর্মিট এবং বাকি সব প্রাণী নাইট হাউলারের কারণেই হিংস্র হয়ে উঠেছিল। সে সঙ্গে সঙ্গে কিছু নাইট হাউলার বেরি নিয়ে নিকের কাছে যায় এবং পুরো সত্য ঘটনা তাকে জানায়। নিকও সত্য বুঝতে পেরে আবার জুডির পাশে দাঁড়ায়। এরপর তারা সেই চোরের খোঁজে যায় যে এই ফুলগুলো চুরি করেছিল। চোর জানায় একজন তাকে টাকা দিয়ে এই ফুল চুরি করিয়ে নিয়েছিল। সে তাদের একটি ঠিকানা দেয়। সেই ঠিকানায় গিয়ে তারা দেখে একটি ট্রেনে প্রচুর নাইট হাউলার ফুল, গুলি আর অস্ত্র মজুত করা হচ্ছে। সেখানে তারা দেখতে পায় একদল ভেড়া গোপনে একটি বিশেষ ধরনের বন্দুক বানাচ্ছে। এই বন্দুক দিয়ে যদি কাউকে গুলি করা হয় সে সঙ্গে সঙ্গে হিংস্র হয়ে যাবে। জুডি সিদ্ধান্ত নেয় এই বড় প্রমাণ চিফ বোগোর কাছে পৌঁছে দিতেই হবে। ঠিক তখনই ভেড়াগুলোর নিরাপত্তা বাহিনী তাদের পেছনে ধাওয়া শুরু করে। ট্রেনের ভেতরে ভয়ঙ্কর লড়াই হয়। জুডি ও নিক শেষমেশ ট্রেন থেকে লাফিয়ে পড়ে। কিছুক্ষণ পর ট্রেনটি ব্লাস্ট হয়ে উড়ে যায় এবং ভেতরে সব প্রমাণ নষ্ট হয়ে যায়। জুডি এইভাবে ভেঙে পড়ে যে তাদের হাতে আর কোনো প্রমাণই রইল না। কিন্তু ঠিক তখনই নিক জানায় সে গোপনে বন্দুকটি লুকিয়ে রেখেছিল। এবার তারা এই বন্দুকটি প্রমাণ হিসেবে নিয়ে বোগোর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু পথে তারা নতুন মেয়র বেলওয়েদারের মুখোমুখি হয়। বেলওয়েদার জুডিকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে আমরা কি করছি? তখন ধীরে ধীরে সব সত্য সামনে আসে। এই পুরো ষড়যন্ত্রের আসল মাস্টারমাইন্ড ছিল বেলওয়েদার নিজেই। এরপর বেলওয়েদার জুডি ও নিককে একটি গর্তের মধ্যে ফেলে দেয় এবং নিজের আসল উদ্দেশ্য জানায়। সে বলে তার ইচ্ছে ছিল সব শিকারী প্রাণী যেন জুটোপিয়া ছেড়ে চলে যায়, যাতে ছোট প্রাণীরা নিশ্চিন্তে থাকতে পারে। বেলওয়েদার নিককে গুলি করে। সবাই ভাবে নিক এবার সত্যি হিংস্র হয়ে যাবে। নিক জুডির উপর ঝাঁপিয়ে পড়ে। সবাই ভয়ে হতভম্ব হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর জানা যায় সবটাই ছিল অভিনয়। বন্দুকে আসল নাইট হাউলারের বদলে বেরি ভরা ছিল। এই পুরো কথোপকথন জুডি গোপনে রেকর্ড করে নিয়েছিল। ঠিক তখনই চিফ বোগো সেখানে পৌঁছে যায় এবং বেলওয়েদার সহ সবাইকে গ্রেপ্তার করে। পরে নাইট হাউলার ফুলের প্রতিষেধকও বানানো হয়। ধীরে ধীরে সব হিংস্র হয়ে যাওয়া প্রাণী আবার স্বাভাবিক হয়ে ওঠে। পুরনো মেয়রও পুনরায় তার দায়িত্বে ফিরে আসে। শেষ সিনে দেখা যায় জুডিকে সবার সামনে পুরস্কৃত করা হচ্ছে আর নিকও পুলিশ ডিপার্টমেন্টের অফিসার হিসেবে যোগ দেয়। জুডি ও নিক এখন একে অপরের খুব ভালো বন্ধু এবং সহকর্মী হয়ে ওঠে। সবশেষে বলা হয় জুটোপিয়া আমাদের শেখায় কাউকে তার জাত, রং বা প্রজাতি দিয়ে বিচার করা উচিত নয়, বরং তার কাজ দিয়ে তাকে চেনা উচিত। জুডি ও নিকের বন্ধুত্ব আমাদের দেখিয়ে দেয় পরিবর্তন আনতে হলে সাহস এবং সঠিক চিন্তা ভাবনাই হচ্ছে তার আসল শক্তি। তাই পরের বার আপনি যখন কাউকে বিচার করবেন তখন মনে রাখবেন অনেক সময় সবচেয়ে বড় নায়কটাই দেখতে সবচেয়ে ছোট হয়। তো বন্ধুরা, এই ছিল জুটোপিয়ার কাহিনী। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।